আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউহিল্লু লাহুম তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। কোন বস্তু পবিত্র কোন বস্তু হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউহিল্লু লাহুম তাইয়্যিবাত, তোমাদের জন্য তাইয়্যিবাত যত রকম পবিত্র জিনিস রয়েছে সমস্ত তাইয়্যিবাত বস্তু তোমাদের জন্য ইউহিল্লু লাহুম আমি আল্লাহ হালাল করে দিয়েছি। সব ধরনের তাইয়্যিবাত যেটা পবিত্র বস্তু সমস্ত পবিত্র বস্তু এটা কি হালাল আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং তোমাদের জন্য সব ধরনের খবিস সব ধরনের নোংরা বস্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি। তাহলে হারাম কোন বস্তু? যেই বস্তু নোংরা, যেই বস্তু খারাপ, যেই বস্তু অপছন্দনীয় সেই বস্তুটাই হচ্ছে হারাম। এছাড়া কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, যেমন হুররিমাত আলাইকুম মাইতাত, তোমাদের জন্য মৃত বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, ওয়াদ্দাম রক্ত হারাম করে দিয়েছেন, খিনজির হারাম করেছেন ইত্যাদি রয়েছে। কিন্তু এটা এমন একটি মূলনীতি সম্পূর্ণ আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু হারাম করছে। সেটা কি? যেটা খবিস বস্তু সেটাই কি হারাম। একটা বোঝার চেষ্টা করেন, আল্লাহ বলছেন ওয়া ইউহাররিমু, তোমাদের জন্য হারাম করেছে আলাইকুম, তোমাদের উপর কি সবাই সব ধরনের নোংরা বস্তু, সব ধরনের নোংরা বস্তু হারাম। এটাই হচ্ছে যত রকম হারাম বস্তু রয়েছে এই আয়াত সেট করা যাবে কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে সরাসরি নাম নিয়ে ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেননি, সেই ক্ষেত্রে হারাম করতে হলে এই আয়াত সেট করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা কোথায় পাঠ করতে হয়? টয়লেটে ঢোকার সময় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যতগুলো খবিস জায়গা রয়েছে সর্বশ্রেষ্ঠ যে খবিস জায়গা সেটা হচ্ছে কি টয়লেট। টয়লেটে বসে যদি খবিস জায়গায় বসে যদি কোনো বস্তু যদি খায় সেটা হালাল হবে না হারাম হবে? বিড়ির মতো কোথায় বেশি পাওয়া যায়? টয়লেটে। যেগুলো লোকাল টয়লেট রয়েছে সেখানে অন্য কিছু পান আর না পান অন্তত কেদিখানে বিড়ির মুতা পাবে না, সিগারেটের মুতা পাবে না। তাহলে খবিস জায়গায় বসে যেই বস্তু খায় সেই বস্তু খাওয়াটা কি হারাম। দলিল ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তোমাদের জন্য খবিস সব ধরনের খবিস আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুতরাং টয়লেটে বসেও যদি আপনি হালাল বস্তু খান, জায়গা খবিস হওয়ার পর হালাল বস্তু খাওয়া কি হারাম। টয়লেটে বসে টয়লেট করতেছেন মিষ্টি খাচ্ছেন, হালাল না হারাম? জায়গাটা খুবই। টয়লেটে বসে যে আপনি বিড়ি খাচ্ছেন বোঝা যাচ্ছে যেই বস্তু বলে পায়খানা কষালে বলে বিড়ি খেতে খেতে পায়খানা করলে বলে ঠিক হয়ে যায়, তাদের মন্তব্য। তাহলে যেই বস্তু খেলে পায়খানা ঠিক হয়, পায়খানায় বসে যে বস্তু খায় সেই বস্তু কখনো হালাল হতে পারে না। এই একটাই দলের বিড়ি সিগারেট হারামের, আর অন্য কোনো দরকার নেই, অন্য কোনো দরকার নেই। সুতরাং সব ধরনের খবিস বস্তু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, তাহলে তাইয়্যিবাত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, আর সব ধরনের খবিস বস্তু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সুতরাং পেশাব পায়খানায় বসে যে ধরনের বিড়ি সিগারেট এমনকি হালাল বস্তু যদি আপনি যদি পানাহার করেন, সেই হালাল বস্তু আপনার জন্য হারাম জায়গা খবিস হওয়ার কারণে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে যেটা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের ব্যাপারে যেটা পেলাম, তাইয়্যিবাত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, খবিস বস্তু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন